যে পরিষেবাগুলো পাওয়া যায়, রেশন পান আপনারা? না আমরা পাই না। রেশন পান না আপনাদের? রেশন পাওয়া যায় না এখানে? রেশন পাওয়া যায় না। আচ্ছা। আচ্ছা যাদের কার্ড আছে তাদের মিলবে সরকারি। সরকারি রেশন কার্ড, সবার রেশন কার্ড হয় না। সবার রেশন কার্ড নেই। সবার কাজে তো মনে করো কোনো সময় একটা গাড়ি প্রবলেম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার প্রবলেম মারা গেছে, তাদেরকে একটু হেল্প করা বিভিন্ন কাজে। এ হিন্দু, এ মুসলিম, এ খ্রিস্টান, এরকম কোনো অসুবিধা নাই, আমরা সব ভাই ভাই মিলে আসছি। সব ভাই। আহ, এখানে যে প্রান্তিক এলাকা, এখানে মোটামুটি শহর থেকে অনেক দূরে, মানে এখানে দেখতে পাচ্ছি আহ, মোটামুটি এখনো টিনের বাড়ি, ছাদের বাড়ি খুবই কম। এখানে ধর্মীয় যে উৎসবগুলো পালিত হয় বিভিন্ন ধর্মের, হিন্দু মুসলিম উভয় ধর্মের। নমস্কার, জীবন যোদ্ধা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আসাম রাজ্যের হাইলাকান্দি জেলায় বিলাইপুর এলাকায়। এখানে আমরা কথা বলবো এখানকার যারা অটো চালক রয়েছেন তাদের জীবন পদ্ধতি এবং তাদের জীবন সংগ্রাম নিয়ে। তাদের সঙ্গে সরাসরি আমরা কথা বলবো। নমস্কার, আপনার নাম? সারিমুদ্দিন মজুমদার। জোরে বলুন। সারিমুদ্দিন মজুমদার। আচ্ছা, আপনি কিভাবে জীবনযাপন করেন? শুধু অটো চালিয়ে নাকি আর অন্য কিছু করেন? শুধু ওটা চালি। অটো চালান। আচ্ছা, এই অটোটা যে চালানো শুরু করলেন তার আগে অন্য কিছু পেশার সঙ্গে যুক্ত ছিলেন নাকি সরাসরি অটো? সরাসরি ওটা। অটো। আচ্ছা, তার আগে পড়াশোনা করতেন স্কুলে? হ্যাঁ, স্কুলে পড়াশোনা। তারপরে পড়াশোনা করে অটো, গোটা পরিবারকে আপনাকে সামলাতে হয়? হ্যাঁ, গোটা পরিবারকে। আচ্ছা, এই অটো চালানোটা যখন শুরু করলেন, যখন অটোটা কিনতে হলো আপনাকে, তো সেই টাকাটা জোগাড় হলো কিভাবে? সেই টাকাটা ঘরে থেকে নিয়েছি। ঘর থেকে দিয়েছিল? এটা পুরনো কিনেছিলেন না নতুন? নতুন। নতুন যখন কিনলেন এত টাকা জোগাড় করা অসুবিধা হয়েছিল নাকি? হ্যাঁ, বহুত অসুবিধা হয়। কিস্তিতে নিয়েছিলেন নাকি কিস্তিতে ইএমআইতে। ইএমআই তে? আচ্ছা, তারপরে আপনারা এই ইএমআই কি এখনো চলছে? কত বছরের ইএমআই ছিল? 3 বছরের। তারপরে ইএমআই এখনো চলছে নাকি উম, শোধ হয়ে গেছে? চলছে। ইএমআই এখনো চলছে। আপনাদের মোটামুটি যা ইনকাম হয় তাতে করে কি কিস্তি ঠিক মতন আপনি দিতে পারছেন? দেওয়া যায় না। তাহলে কিস্তি দিতে হবে, তারপরে আপনার পরিবার চালাতে হবে। কি করবো, রাস্তাটা তো ভালো না, অনেক খারাপ। হুম। একবার যাওয়া আসা করলে আরেকবার যাওয়া আসা যায় না, আচ্ছা তার জন্য বহুত প্রবলেম হয়েছে। আচ্ছা। আর কি ধরনের সমস্যা হয় চালাতে গিয়ে? আপনার মূলত এটা তো ডিজেলে চলে, পেট্রোল পেট্রোল চলে। আচ্ছা, পেট্রোল পাম্প কত দূরে এখান থেকে? এখান থেকে লালা বাজার কত কিলোমিটার? 32। 32। পেট্রোল কেনার যদি প্রয়োজন হয়, পেট্রোল যদি কিনতে হয়, তাদেরকে যেতে হয় মোটামুটি 32 কিলোমিটার পথ শুধুমাত্র পেট্রোল কেনার জন্য যেতে হয়। এখানে আহ, যে আপনাদের বিভিন্ন ধরনের যারা প্যাসেঞ্জাররা রয়েছেন তারা মোটামুটি আপনাদের অটোটা কত দূর যায়, কত কিলোমিটার রান করে প্রতিদিন? 32 রান করে মানে লালা? 64। আচ্ছা, 64 রান করে। 64 মানে এটা আপনার কতবারে আপনি যাতায়াত করেন প্রতিদিন? তো একবার। একবার? একবারই করেন? তার বেশি? একবার, তার বেশি না। একবারের বেশি হয় না? হয় না। আচ্ছা, তাহলে এই যে এইভাবে আপনাদের যে টাকা আর্নিং হয় তা দিয়ে তো ঠিক মতন আপনার চলেও না। চলো। তো রাস্তা ভালো হলে কি এই সমস্যার সমাধান মোটামুটি মিটবে? আর রাস্তা ভালো হলে সমাধান মিটবে। হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হয় যে এই এলাকা বা এখানকার রাস্তাঘাট, এখানকার জীবনযাপন অনেক পিছিয়ে? না, অনেক পিছিয়ে। তো আপনারা কি এক্সপেক্ট করেন অ্যাজ এ, মানে আপনার অটো ড্রাইভার, সরকারের কাছ থেকে কি এক্সপেক্ট করেন যে কি পরিবর্তন হলে এই সমস্যার সমাধান হতে পারে? আমরা প্রথমে এই রাস্তাটা ভালো হলে সমাধান হবে, তারপর একটা ব্রিজ আছে, এই ব্রিজটা হলে সমাধান হবে। তখন আপনারা দূরেও যেতে পারবেন। হ্যাঁ, দূরে যেতে পারবে। আচ্ছা, আপনার কাছে ধরুন কেউ অসুস্থ হয়েছে, তখন যাওয়ার ব্যবস্থা তো এই অটোতে করে আপনাদেরকে যেতে হচ্ছে। তখন প্যাসেঞ্জারদের তো অসুবিধা, মানে যারা অসুস্থ তাদেরও তো অসুবিধা হয়। তো সরকার বা এখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, নেতারা রয়েছেন, তারা তো ব্যাপারটা জানেন। জি। তো তারা কোনো স্টেপ নেন না? কোনো স্টেপ নেয়নি এখন। অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে? অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। আপনাদের যে এত যে পরিবারে আপনার সদস্য কজন? মোটামুটি 4-5 জন। 4-5 জন। পুরো আপনার এই অটোর উপর নির্ভর করে আপনার সংসার চলছে? হ্যাঁ, ওটার উপর নির্ভর। আচ্ছা, পরবর্তী যারা প্রজন্ম রয়েছেন তারাও কি এই অটোই চালাবে নাকি আপনার
অন্য কোনো প্ল্যানিং রয়েছে? অন্য প্ল্যানিং রয়েছে। হুম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? শুধু এই অটো চালানো নাকি আর আপনার অন্য কোনো প্ল্যানিং রয়েছে যে আমি অন্য কিছু করব? অন্য কিছু প্ল্যানিং রয়েছে, কিরকম? ভালো দিকে যাওয়ার। ভালো দিকে যাওয়ার। কিন্তু এই এখান থেকে সে পদ্ধতিটা কি? যে ভালো কিছু করার? উম আপনার কি মনে হয়? মনে তো হয় কোনো কিছু বিজনেস করার, হুম, এটাই। এটা হুম, চালাইয়ে তো আর জীবন যাবে না। না। আপনাকে তো আপনাদের এখানে সবজি থেকে শুরু করে সবটাই তো কিনতে হয়, কিনে খেতে হয়। হ্যাঁ, কিনে খেতে হবে। কিনে খান আপনারা? হুম, কারণ তাহলে তো সেই খরচটাও একটা রয়েছে। একটা রয়েছে। যে সবজি কেনা বা আপনার চাল ইত্যাদি। চালটা তো এখানে উৎপাদন হয়। হ্যাঁ, চালটা সবজি ঠিক মতন উৎপাদন হয় এখানে। হয়, হয়, হয়। সবজি উৎপাদন সবটাই সবজি হয়। সবজি হয়। সবজি হয়। সেটা আপনারা কেনেন এখান থেকে, গ্রাম থেকে। গ্রাম থেকে কিনে। আচ্ছা। বাইরে যেতে হয় না এইজন্য। হ্যাঁ, বাইরে যেতে হয়। সরকারি বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলো পাওয়া যায়, রেশন পান আপনারা? না, আমরা পাই না। রেশন পান না? আপনাদের রেশন পাওয়া যায় না এখানে? রেশন পাওয়া যায় না। আচ্ছা। আচ্ছা, যাদের কার্ড আছে তাদের মিলবে সরকারি। সরকারি রেশন কার্ড। হুম। সবার রেশন কার্ড হয় না। সবার রেশন কার্ড হয় না। সবার আধার কার্ড, ভোটার কার্ড হয়। আধার কার্ড হয়েছে। ভোটার কার্ড হয় হ্যাঁ, সবার। ভোটার কার্ড হয়েছে। কিন্তু সবার রেশন কার্ড হয় না। রেশন কার্ড সবার হয় না। সবার হয় না। সবাই রেশন পায়ও না। সবাই রেশন পায় না। আচ্ছা, তো সরকারি কি মেডিকেল ক্যাম্প হয় এখানে? আছে। আপনাদের কি অটো ইউনিয়ন কোনো আছে নাকি হ্যাঁ, আপনার? ওটা ইউনিয়ন আছে। আচ্ছা, ইউনিয়ন থেকে আপনাদের কি কি কাজকর্ম হয়? ইউনিয়নের যারা অটো চালক রয়েছেন তাদের জন্য কি কিছু কাজকর্ম বা সমাজের জন্য কিছু কাজকর্ম হয় নাকি শুধু মানে ইউনিয়নের কাজ কি অ্যাকচুয়ালি? ইউনিয়নের কাজে তো মনে করো কোনো সময় একটা গাড়ি প্রবলেম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার প্রবলেম মারা গেছে, তাদেরকে একটু হেল্প করা ইউনিয়নের কাজ ওটা। এখানে মূলত কোন কোন ধর্মের মানুষ রয়েছেন? সবই ধর্মের রয়েছে, যেমন ভালো রয়েছে। হিন্দু, মুসলিম, হিন্দু, খ্রিস্টান মুসলিম, বুদ্ধ, জ্যৈষ্ঠ সবাই সবাই? সবাই। আচ্ছা, এখানে আপনারা কেমন ভাবে থাকেন? মানে এখানে কি অসুবিধা হয়? মানে এরকম কি বোঝা যায় যে এ হিন্দু, এ মুসলিম, এ খ্রিস্টান? এরকম কোনো অসুবিধা নাই, আমরা সব ভাই ভাই মিলে আসছি। সব ভাই ভাই। নমস্কার, আজকে আমরা এসেছিলাম আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার বিলাইপুর এলাকায়। সেখানে আমরা অটো চালকের সঙ্গে কথা বললাম। তাদের জীবন পদ্ধতি, তাদের জীবনযাপন, তাদের জীবন সংগ্রাম নিয়ে কথা বললাম। জীবন যোদ্ধা চ্যানেলে আজকের আমাদের ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো জীবন যোদ্ধাদের সঙ্গে, অন্য কোনো জীবন যোদ্ধাদের অন্য কোনো জীবন যোদ্ধাদের নিয়ে।